একদিন পর কক্সবাজারের হিমছড়ি সৈকতত সাগরত ডুবি নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির শিক্ষার্থী আসিফ আহমেদর মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ আছে তার সহপাঠী অরিত্র হাসান। জুলাইয়ের 9 তারিখ বুধবার সকাল 9টায় সমিতিপাড়া সৈকতত লাশ ভাসিয়ে উঠিলে স্থানীয় টুরিস্ট পুলিশ ও সিসেফ লাইফগার্ডরে খবর দেয়। পরে তারা সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। সিসেফ লাইফগার্ড বিষয়গ নিশ্চিত গুজে হিমচুরি জাদুঘর পয়েন্ট যেন আছে এর একটা তাবু বিচ আছে, যে তাবু বিচের সামনে যেমন বিচ আছে ইয়ার মাঝে তারা পানির নামবে। সো এই তারা 3 বন্ধু একসাথে পানি যাবে। তো যাবার পরে আমরা খবর পাই আর একটা যাই না একজনের তাৎক্ষণিক পাওয়া যায় মৃত অবস্থায়, আর 2জন কিন্তু নিখোঁজের শিলচ গতকালি হইতে পুলিশ লাইফগার্ড পুলিশকর্মী বেগুন মিলেমিশে আমরা প্রচুর পরিমাণ পাওয়ার চেষ্টা করছি চারিমুখে। তো আরো না পাই আজকে সকালে খবর পাই 7টার দিকে লাশটা বাসে উঠতে, তো আমরা দ্রুত যাই না। আসিফ আহমেদর ডিপার্টমেন্টর এক বড় ভাই জানাই, আসিফ ও তার বন্ধু হলে মাত্র পরীক্ষা শেষ করি কক্সবাজার ঘুরতে আসছিল। তারার কেউ সাঁতারও ন জানত, পানিত নামিব এই ধরনের উদ্দেশ্য নো আছিল। গত পরশু ফাইনাল পরীক্ষা শেষে ফাইনাল পরীক্ষা শেষে এরপরে 5জন বন্ধু একই রুমত তাই তো আমি ঘুরতে গিয়ে এবার পরে রাত 9টায় এর খুঁজছে হোটেল থেকে সকালে 8টে গিয়ে কিন্তু 3জন লাইমে আমার মাঝে খুব করে পানি দেও বাড়িয়ে তারা সাঁতার না জানে একজন লাইফ জ্যাকেট নিয়ে তারপর লাইফে এটার উদ্দেশ্য হলে পানির ন নামিব বেজি হয় এমনি লাইমে লামের মাঝে তারা দেওর গিয়াতে তারা গিয়াগুলি না হারে বাইরে কিছুক্ষণ পর একজনের পা গিয়ে স্বভাব খুব অমায়িক, হাসি খুবই ট্যালেন্টেড একজন। নিহত আসিফ বগুড়া সদর উপজেলার দক্ষিণ নারুলি এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ফুয়া। ইয়ার আগে 8 জুলাই সাগরত্তু উদ্ধার করা হয় ঢাকার মিরপুরের সাদমান রহমান সাবাব নামে আরেক শিক্ষার্থীর মরদেহ। নিখোঁজ অরিত্র হাসানও বগুড়া সদর উপজেলার বাসিন্দা। 3জনই চবির ডেভেলপমেন্ট স্ট্যাটিস বিভাগের প্রথম বর্ষ শিক্ষার্থী। লাইফগার্ড সার্ভিস আছে তো মাত্র সুগন্ধা লাবণী কলাতলি শুধু 3 বিচ, এই 3 বিচের লাইফগার্ড সার্ভিস আছে, আর অন্যান্য বিচত কিন্তু কোনো লাইফগার্ড সার্ভিস নেই। এটা লাইফগার্ড সার্ভিস থাকিলেও এটা কিন্তু রিক্স থাকার কারণেও মানুষ আরো হয়তো না মানে তারপরেও পানির নামে আরা সামনে যারা বিপদত পড়ে আর তারাই উদ্ধার করে পারে, আর বাকি যারা আছে তারা আরো উদ্ধার করানো সম্ভব না, কারণ যেহেতু হিমছড়ি নানি এবং কলাতুলি বিচের আউটসাইডত লাবণী বিচের আউটসাইডত যদি মানুষ নামে তখন আর তো অদূর পর্যবেক্ষণ করি না পারে এবং পর্যাপ্ত পরিমাণ আর তো লাইফ গার্ড নেই। কক্সবাজার সমুদ্র সৈকতত বারবার এই ধরনের ঘটনার লাই দুর্বল ব্যবস্থাপনার দায়ী করে এনসিপি যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন সুজা। ইয়ান হলে কি মানে খুবই মর্মান্তিক ঘটনা, চিটাং বিশ্ববিদ্যালয়ের 3জন আর সহযোগিতা পাই 2জনের পাওয়া গিয়ে আরেকজনের পাওয়া না। ইয়ান একটা ধরনের মকারির মতো এত বড় একটা পরিস্থিতি মাঝে পুরো ভয়াবহ অবস্থাপনা, মানে ইয়ান আসলে সম্ভবে মানা না হয়। আমি মনে করি যে সংশ্লিষ্ট প্রশাসন সরকারও দ্রুত ব্যবস্থা লয়ে অন্তত এই পর্যটন নগরীরে রক্ষাকরণ দরকার। বাংলাদেশও অন্তত একখান জিনিস ইয়ান অন্তত গরম দরকার, ইয়ান এখন সময়ের দাবি। এটা লুটপাট ছাড়া আর কোনো কিছু নষ্ট। বিশেষজ্ঞ হলে মনে করেন পর্যটকলয় ঝুঁকিপূর্ণ এলাকা গিনত সতর্কবার্তা সংকেত পতাকা ও অভিজ্ঞ লাইফগার্ডের উপস্থিতি নিশ্চিত নগরলে এই ধরনের প্রাণহানির ঘটনা থামত না। C+ TV চট্টগ্রাম।